সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ডিভিডেন্ড পলিসির আরও একটা লেকচার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর এই লেকচারে দুইটা প্রবলেম সলভ করব, যেগুলো মোটামুটি আমরা আগের লেকচারগুলোতে পড়ে নিই এবং এই টাইপসের অঙ্ক আগের লেকচারগুলোতে ছিল না। তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার 1। ন্যাশনাল কর্পোরেশন হ্যাজ এ টার্গেট ক্যাপিটাল স্ট্রাকচার দ্যাট কনসিস্ট অফ 60% ডেপ্ট অ্যান্ড 40% ইকুইটি। তাহলে ন্যাশনাল কর্পোরেশনের যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে সেখানে ডেপ্ট 60%, ইকুইটি 40%। দ্য কোম্পানি anticipates that its capital budget for the upcoming year will be টাকা 3 লাখ। তাহলে কি দেওয়া আছে? ক্যাপিটাল বাজেট দেওয়া আছে কত? 3 লক্ষ টাকা। ইফ দ্য কোম্পানিজ নেট ইনকাম টাকা 2 লাখ, তাহলে নেট ইনকাম দেওয়া আছে 2 লক্ষ টাকা। ইট ফলোস এ রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। তাহলে এই রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসিটা তোমাদেরকে মার্ক করে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে। হোয়াট উইল বি দ্য ইটস ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি? ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে আমরা প্রশ্নটা যদি একটু সামারি করি, তাহলে সেটা হচ্ছে কি, ন্যাশনাল কর্পোরেশনের ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, সেখানে ডেপ্ট 60%, ইকুইটি 40%। আর এই কোম্পানির ক্যাপিটাল বাজেট হচ্ছে কত? 3 লাখ। তার মধ্যে নেট ইনকাম কত? 2 লক্ষ টাকা। আমাদেরকে বের করতে বলছে কি? ডিভিডেন্ড পে আউট রেশিও। আর ফলো করবে কি? রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। সেটা আমি একটু পরেই তোমাদেরকে ক্লিয়ার করব। তাহলে দেখা যাক, আমরা সলিউশন করলে আমরা হিয়ারটা লিখব, গিভেন দ্যাট ক্যাপিটাল বাজেট সমান 3 লাখ, তার মধ্যে ডেপ্ট কত পার্সেন্ট? 60%, ইকুইটি কত পার্সেন্ট? 40%। তাহলে 3 লাখের 60% মানে 1,80,000, আর 3 লাখের 40% মানে 1,20,000। তাহলে আমরা ডেপ্ট এবং ইকুইটি পেয়ে গেলাম। এরপরে প্রশ্নে নেট ইনকাম সরাসরি বলা ছিল কত? 2 লাখ। বের করতে বলছে কি? ডিভিডেন্ড পে আউট রেশিও। কিন্তু একটা কথা বলা ছিল, কোম্পানি যদি রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি ফলো করে। রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি বলতে কি বুঝি? রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি বলতে আমরা বুঝি নেট ইনকাম থেকে ইকুইটি টাকাটা বাদ দেওয়ার পরে। নেট ইনকাম থেকে কিসের টাকা বাদ দিব? ইকুইটি টাকাটা বাদ দিব। তাহলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি? ডিভিডেন্ড। তাহলে দেখো, ডিভিডেন্ড সমান নেট ইনকাম মাইনাস ইকুইটি। তাহলে নেট ইনকাম কত? 2 লাখ, ইকুইটি কত? 1,20,000। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 80,000। আমি আর একটু ক্লিয়ার করে দিই, এটা রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি বলতে আমরা বুঝি মানে ইকুইটির টাকাটা রেখে, কোত্থেকে রেখে? নেট ইনকাম থেকে রেখে। তাহলে নেট ইনকাম থেকে ইকুইটির অংশটা রেখে দিয়ে বাকি টাকাটা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে। এটাই হচ্ছে রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। তাহলে আমরা ডিভিডেন্ড পেয়ে গেছি কত? 80,000। আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট কি ছিল? ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে দেখা যাক, ডিভিডেন্ড পে আউট রেশিও সমান ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম ইন্টু 100। তাহলে ডিভিডেন্ড কত? 80,000, নেট ইনকাম কত? 2 লাখ। তার মানে 2 লাখ টাকা ইনকাম করলে সেখান থেকে শেয়ার হোল্ডারদেরকে কত টাকা দিয়ে দিবে? 80,000 টাকা দিয়ে দিবে। দ্যাট মিনস কত পার্সেন্ট দিবে? 40%। তো এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ছোটোখাটো বেসিক কাজে লাগে করে ফেলবো। তাহলে আরও একটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 2। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ বিআরবি কেবলস বাংলাদেশ লিমিটেড ইজ অ্যাজ ফলোস। তাহলে বিআরবি কেবলস বাংলাদেশ লিমিটেডের কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন যেহেতু বেশি, তাহলে আমরা আস্তে আস্তে করে করবো। হ্যাঁ, ইকুইটি ক্যাপিটাল 10 লক্ষ টাকা, ব্র্যাকেট দিয়ে লিখেছে প্রতিটার দাম কত? 100। প্রেফারেন্স শেয়ার 5 লক্ষ টাকা, আর প্রেফারেন্স শেয়ারের সাথে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড। টোটাল ক্যাপিটাল কত? 15 লাখ। মার্কেট প্রাইস পার শেয়ার 200 টাকা। অ্যানুয়াল নেট ইনকাম ইএটি হচ্ছে কত? 3 লক্ষ টাকা। প্রেফারেন্স ডিভিডেন্ড 50,000 টাকা। এই প্রেফারেন্স শেয়ার কত ছিল? 5 লাখ। এই 5 লাখের 10% মানে 50,000। ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড 1,50,000। তাহলে প্রশ্নটা আমরা আরেকটু পড়ি। প্রথমে দেওয়া আছে ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার, দুইটা মিলে টোটাল ক্যাপিটাল 15 লাখ। প্রতিটা শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া আছে 200 টাকা, আর নেট ইনকাম দেওয়া আছে কত? 3 লাখ। প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়া আছে 50,000, আর ডিভিডেন্ড দেওয়া আছে কত? 1,50,000। তাহলে মোটামুটি ইনফরমেশনগুলো বললাম। এখন দেখি রিকোয়ারমেন্টগুলো কি। অনেকগুলো রিকোয়ারমেন্ট। রিটার্ন অন অ্যাসেট, তার মানে অ্যাসেট থেকে কতটুকু রিটার্ন আসে সেটা পার্সেন্টেজে দেখাতে হবে। আর্নিং পার শেয়ার ইপিএস, ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপি রেশিও, রিটেনশন রেশিও বি এর মান, প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও, অ্যামাউন্ট অফ রিটেইন আর্নিং ফর রিইনভেস্টমেন্ট। অনেকগুলো রিকোয়ারমেন্ট। তাহলে ইনফরমেশনগুলো তো মোটামুটি আমাদের মাথায় আছে।
আর না থাকলেও তোমরা কি করবা, ইনফরমেশনগুলো জন্য হয় স্ক্রিনশট দিবা, না হলে খাতায় লিখে ফেলবা, তারপরে রিকোয়ারমেন্টগুলো আস্তে আস্তে পরে পরে করবা। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1-এ যাচ্ছি। রিটার্ন অন অ্যাসেটের সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল অথবা টোটাল অ্যাসেট অথবা টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100। তাহলে এই অঙ্কে নেট ইনকাম ছিল কত, 3 লাখ, আর ইকুইটি ক্যাপিটাল ছিল হচ্ছে 15 লাখ। তাহলে এখানে ইকুইটি ক্যাপিটাল মানে ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার দুটোই আসছে। আমি আবার বলছি, এটা কিন্তু ইকুইটি শেয়ার লিখি না, কি লেখা হয়েছে, ইকুইটি ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটালের মধ্যে ইকুইটি শেয়ারও আসবে, প্রেফারেন্স শেয়ার আসবে, কত, 15 লাখ। ক্যালকুলেশন করলে 20%। তাহলে রিটার্ন অন অ্যাসেট হয়ে গেছে, টোটাল অ্যাসেট ছিল 15 লাখ, সেটার বিপরীত ইনকাম হয় 3 লাখ, দ্যাট মিনস 20%। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে কি আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ার সূত্র হচ্ছে নেট ইনকাম, সেখান থেকে আমরা প্রেফারেন্স, আমাদের যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে সেটাও বাদ দিব। তাহলে নেট ইনকাম মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে নেট ইনকাম কত ছিল, 3 লাখ, আর প্রেফারেন্স ডিভিডেন্ড কত ছিল, 50,000, নাম্বার অফ শেয়ার কত, 10,000। ক্যালকুলেশন করলে কত আসবে, 25 টাকা। আরও একটা রিকোয়ারমেন্ট দেখব, ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে আমরা আর্নিং পার শেয়ার যেভাবে বের করছি, ডিভিডেন্ড পার শেয়ারও ঠিক সেভাবে। তাহলে ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ডিভিডেন্ড কত ছিল, 1,50,000, নাম্বার অফ শেয়ার কত, 10,000, ক্যালকুলেশন করলে কত, 15। একেবারেই সহজ। এরপরে ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র হচ্ছে ডিপিএস বাই ইপিএস ইন্টু 100। তাহলে ডিপিএস ছিল কত, 15 টাকা, এই বের করছি। ইপিএস হচ্ছে তার আগের রিকোয়ারমেন্টে 25 টাকা, ক্যালকুলেশন করলে 60%। তাহলে আমরা আরও একটা রিকোয়ারমেন্ট দেখি, রিটেনশন রেশিও। তাহলে একটু আগেই তো আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও বের করছি, ডিভিডেন্ড পে আউট রেশিও কত ছিল আমাদের, 60%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 60% হয়, রিটেনশন রেশিও অবশ্যই কত হবে, 40%। তারপরে দেখিয়ে দিছি রিটেনশন রেশিও বি সমান 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও 60%, ক্যালকুলেশন করলে 40%, শেষ। এরপরে প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও সূত্র হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। তোমাদের একটু করে লাগতে পারে, আমি তোমাদেরকে একটা কিওয়ার্ড শিখিয়ে দিই, পিই রেশিও। তাহলে আগে হচ্ছে পি, তাহলে তোমার উপরে লিখবে পি, পি মানে প্রাইস, দ্যাট ইজ মার্কেট প্রাইস পার শেয়ার। নিচে হচ্ছে ই, ই মানে আর্নিং, আর্নিং মানে আর্নিং পার শেয়ার। তাহলে উপরে পি মার্কেট প্রাইস পার শেয়ার, নিচে ই আর্নিং পার শেয়ার। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার কত ছিল প্রশ্নে, 200, আর আর্নিং পার শেয়ার আমরা বের করছি 25 টাকা, ক্যালকুলেশন করলে কত, 8 টাইমস। আর একটা রিকোয়ারমেন্ট শেষ। এখন দেখি আর কি আছে, অ্যামাউন্ট অফ রিটেইনড আর্নিং ফর রিইনভেস্টমেন্ট। কি বলছে, অ্যামাউন্ট অফ রিটেইনড আর্নিং ফর রিইনভেস্টমেন্ট। তাহলে আমাদেরকে রিটেইনড আর্নিং এর কি বের করতে হবে, অ্যামাউন্ট বের করতে হবে, যেটা ওরা পুনরায় কি করবে, ইনভেস্ট করবে। তাহলে নেট ইনকাম মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড। তাহলে নেট ইনকাম কত ছিল, 3 লাখ, সেখান থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড 50,000 বাদ দিবে, বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে 2.5 লাখ, সেই টাকার রিটেনশন রেশিও কত পার্সেন্ট, 40%। তার মানে 1 লক্ষ টাকা ওরা রিটেইনড আর্নিং এর অ্যামাউন্ট, যেটা কি করবে, পুনরায় ইনভেস্ট করবে। তাহলে আমি আবারও বলি, অ্যামাউন্ট অফ রিটেইনড আর্নিং ফর ইনভেস্টমেন্ট সূত্র হচ্ছে নেট ইনকাম মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ইনটু রিটেনশন রেশিও। তাহলে নেট ইনকাম প্রসেস সরাসরি বলা ছিল 3 লাখ, প্রেফারেন্স ডিভিডেন্ড প্রসেস সরাসরি বলা ছিল 50,000 টাকা। এরপরে হচ্ছে রিটেনশন রেশিও আমরা বের করছি 40%, ক্যালকুলেশন করলে কত আসবে, 1 লাখ টাকা। তো এই লেকচারে আমরা 2টা প্রবলেম সলভ করছি। এই প্রবলেমগুলোর সাথে আগের লেকচারগুলোর কোনো মিল ছিল না, তারপরে তোমরা চেষ্টা করবা, ইনশাল্লাহ বুঝবা। আর না বুঝলে তো আমরা আছি, কমেন্ট সেকশনে সবসময় তোমাদের প্রশ্ন করে রাখবা, আমরা সময় পেলে ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।